আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো সিম্পল সিঙ্গারা রেসিপি। এই সিঙ্গারাটা সিম্পলের মতো দেখা যায়, যার জন্য এটার নাম সিম্পল সিঙ্গারা বলে। এটা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন সিঙ্গারাগুলো কতটা মুচমুচে হয়েছে আর কতটা সহজেই ভেঙে যাচ্ছে। ময়াম করাটা পারফেক্ট হয়েছে জন্য আমার এই সিঙ্গারাটা খুব সহজেই ভেঙে যাচ্ছে। তো সিঙ্গারাটা কিভাবে তৈরি করছি চলেন দেখে নেই। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, যেহেতু আমি অল্প পরিমাণে আটা এখানে খামির করব, এজন্য আমি একটা প্লেটই নিয়ে নিয়েছি। তো প্লেটে আমি এখন নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন, তবে আমার হাতের কাছে আটা আছে, তার জন্য আমি আটা দিয়েই এটা তৈরি করে নিচ্ছি। তো আমি 1.5 কাপ আটার সঙ্গে আমি 1 চা চামচ লবণ এখানে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি ময়াম করার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি আটার সঙ্গে খুব সুন্দর করে ঘষে ঘষে মেখে নিচ্ছি। দেখেন মুঠো করলে কিন্তু এটা মুঠোই হয়ে থাকছে। আমি যত সময় না এটা ভেঙে দিচ্ছি, এটা কিন্তু ভাঙছে না। আমি 1.5 কাপ আটার জন্য 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি। এই পানিটাতে আমার এই খামিরটা রেডি হয়ে যাবে। তো দেখেন মাখাতে মাখাতে আমার প্লেটটা কিন্তু অনেকটা ক্লিন হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে একটু তেল মেখে এটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট রেস্টে রাখার ফলে আমার এই খামিরটা আরও একটু সফট হয়ে আসবে। এটা আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। আমি আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। 1/2 চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করছি। এখানে আমি 1/2 চামচের চেয়ে একটু বেশি, আবার 1 চামচের চেয়ে একটু কম লবণ এখানে দিয়েছি। একটু ধনিয়া গুঁড়া দিয়েছি আর একটু দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়া। দিয়ে আমি এখন সমস্তগুলো একসঙ্গে খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছি। এটা খুব সুন্দর করে আমি একটু মেখে নিয়ে আমি এখন একটু ঘি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিচ্ছি না। একটু ঘি দিয়ে দিলাম, আলু ভর্তাটার টেস্টটা একটু ভালো হবে। দিয়ে আমি খুব সুন্দর করে দেখেন মেখে নিয়েছি। মেখে নিয়ে এটা সাইডে রেখে দিলাম। এই যে 30 মিনিট পরে আমি এসেছি, আমার খামিরটি কিন্তু অনেকটা সফট হয়ে আসছে। এখন আমি আরও একটু এই খামিরটা একটু সুন্দর করে মেখে নেব। এটা মেখে নিয়ে আমি লেচি কেটে নেব। তো আমি 4টা লেচি কেটে নিয়েছি। ফার্স্টে আমি একটা বড় আকারের রুটি বেলে নেব। খুব সুন্দর করে আমি একটা বড় আকারের রুটি বেলে নেব। রুটি তো আমরা কম বেশি সবাই বেলতে পারি, এটা দেখানোর কিছু নেই। দেখেন আমি অনেকটা বড় করে রুটিটা বেলে নিয়েছি। এখন এই রুটির উপরেই আমি এখন বিছিয়ে দেব আমার ওই আলু ভর্তার যে পুরটা আমি রেডি করেছি সেটা দিয়ে দেব। আমি রুটির পুরুত্বটা দেখিয়ে দিলাম। এই যে আমি আলু ভর্তাটা এখন খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আর 4 সাইড দিয়ে যে একটু অংশ বাকি রেখেছি সেখান দিয়ে আমি একটু পানি লাগিয়ে সিল করে দেব। মানে এই পানিটা লাগিয়ে দিচ্ছি এজন্য যখন আমি উপরে আরেকটা রুটি বসিয়ে দেব খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে। আমি খুব সুন্দর করে এই কাজটা করে নিচ্ছি। দেখেন চেপে চেপে আমি একটু লাগিয়ে দিলাম। দিয়ে আমি এই যে একটা নাইফ নিয়ে নিয়েছি, এখানে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এই রুটিটাকে আমরা এখন খুব সুন্দর করে কেটে নেব। মানে স্কোয়ার শেপ করে আমাদেরকে এটা কেটে নিতে হবে। আপনারা ছোট চাইলে আরও একটু ছোট করে কেটে নিতে পারেন, তবে আমি এই সাইজ করে কেটে নিচ্ছি। আমি এই যে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। সাইডের অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই, ওগুলো একটু ভেজে নিলেই হয়ে যাবে। আমি এই যে 2 সাইডে একটু করে পানি লাগিয়ে দিলাম, দিয়ে একটু চাপ দিয়ে দিলাম, সেট হয়ে গেল। এই কাজটা কিন্তু আমাদেরকে সাবধানের সঙ্গে করতে হবে। এই যে এই পাশটাতে একটু পানি লাগিয়ে দিলাম,
দিয়ে দেখেন আমার একটা কিন্তু রেডি হয়ে গিয়েছে সিম্পলের সিঙ্গারা। মানে এটা সিম্পলের মতোই দেখা যায়, যার জন্য এটার নাম হয়েছে সিম্পল সিঙ্গারা। তো আমি এই যে আরও একটা দেখিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। এই পানি দিয়ে কিন্তু এটা খুব ভালোভাবে লাগিয়ে নেবেন, না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। তো দেখতে পেলেন তো কিভাবে আমি কাজটা করছি, আমার হাতের দিকে ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কাজটা করছি। তো আমি এভাবে করেই সমস্তগুলো রেডি করে নেব। এই যে আমি সবগুলো রেডি করে নিয়েছি। দু একটা খুলে গেলে পরে আবার পানি দিয়ে লাগিয়ে নেবেন, এমনকি ভাজার সময়ও দু একটা খুলে যেতে পারে। এই যে আমি ঠান্ডা তেলের মধ্যেই কিন্তু আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার হিটটা কিন্তু লো করে দিয়ে এখন আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে এটা ভেজে নেব। একটা সুন্দর আকর্ষণীয় কালার হয়ে আসলে আমি এটা উঠিয়ে নেব। এই যে দেখেন আমার কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকমের ফিল্টার ব্যবহার করিনি, একদম অরিজিনাল এটার লুক। আর এটা অনেক মুচমুচে হয়েছিল আর খেতেও বেশ ভালো লেগেছিল। তো আপনারা চাইলে এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটি দেখার পরে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাই।